আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দেখেন, বন্যার কারণে চারিদিকে মাছ পানিতে সব ভাসমান। তাই দেখেন, ব্রিগেড মাছ এখন ভাবছি যে তাজা তাজা একটু বোনা করব। তার জন্য কাটি কুটি ধুয়ে নিলাম। কিছুই ভালো লাগে না। যেখানে মশলা বসে দিলাম, জিরার গুঁড়া, হলুদ, মরিচ দিই নেই, মাছে মরিচ দেওয়া ফেলব, পেঁয়াজ কুচা তেল দিয়ে বসাই দিলাম। আসলে দেশের পরিস্থিতির কারণে কিছু ভালো লাগে না, তারপর রান্না করতে হবে, খাইতে হবে। একবার আন্দোলন সেরেলো, এখন আবার বন্যা। আমাদের নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ফেনী, এই 3 জায়গায় ভয়াবহ অবস্থা। সবাই সবার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ সবাইকে রাখে, সুস্থ রাখে। আজকে শুক্রবার, একটু ভালো মন্দ রান্না করলাম, কিন্তু মন ভালো নাই, তার জন্য করি নাই। এখন মাছ, মানুষের পুকুরের মাছ সব বাইর হয়ে গেছে, পথে ঘাটে মাছ নিয়ে মানুষ। কি অবস্থা জানি না, ভালো লাগে না। আল্লাহ সবাইকে রক্ষা করে, সবাইকে হেফাজত রাখে, এটা আল্লাহর কাছে চাই। আল্লাহ এই বন্যার হাত থেকে সবাইকে রক্ষা করে। তারকে আমি এখানে এখন মাছে হলুদ দেওয়া পর্যন্ত মাছটাকে একটু কষাই, তারপরে আমি মরিচের গুঁড়া অ্যাড করি। কিন্তু দেখেন, আমি ভালো করে নেড়েছিলাম। অনেকে আবার ভাবতে পারেন মাছের ভিতরে এই আঁশটা কেন পালাইনি। আসলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম, কারণ আমাদের বেবি বিড়াল আছে, তাদের জন্য। এই জন্য ভালো করে পরিষ্কার করে আমাদের সাথে একসাথে রান্না করি। এই যে দেখেন, আমি এখানে মাছে কিন্তু হলুদটা ধরলো। এখন আমি শুকনো মরিচের গুঁড়া দিব, আর কাঁচামরিচটাও আমি একটু শেষে দিই, কারণ তাইতে কাঁচামরিচটাতে একটু জালটা ভালো করে বাইর হয়। এই যে দেখেন, মরিচের গুঁড়ো একটু বাড়াইয়ে দিলাম, কারণ আমাদের সবাই জ্বর হয়েছে, মুখে কারো কোনো কিছু ভালো লাগে না, তার জন্য একটু বাড়াই দিলাম। এখন এখানে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে কষা নিব ভালো করে, নাড়াচাড়া বেশি একটু করব না। আমি কিন্তু পানি দিয়ে দিলাম, এখন কষানোর জন্য দিয়ে দিলাম, ঢাকনা চাপা দিলাম। এই তো ঢাকনা দিয়ে দিলাম, পানি যতটুকু লাগার দিয়ে দিলাম, এতে আশা করি হয়ে যাবে। তার কি সাথে থাকেন। এই যে দেখেন, মাছটা হইতেছে। এই যে দেখেন, আর কি মাছটা হইতেছে, আর আমি এখানে ধনে পাতা একটু কাটি। এই তো দেখেন, মাছটা একটু পাতলা ঝোল রাখবো। মাছটা আমি একটু পাতলা পাতলা পিস করলাম, তার জন্য কিচ্ছু ভালো লাগে না, মন মানসিকতা খুবই খারাপ আজকে 2 মাস থেকে। দেশের পরিস্থিতি, এখানে বন্যা আমাদের লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালীর জন্য, কুমিল্লা, এগুলোর জন্য সবাই বেশি বেশি করে একটু দোয়া করি। দোয়া হয়েছে সবচেয়ে বড়। বিপদের সময়
বলেন, সবসময় বলেন, দোয়ায় সব কাজে লাগে। তো আর কি, রান্না তো শেষ হয়ে আসছে। রান্না করি, আসলে রান্নাতে কোনো মন নাই, এই জন্য রান্না কী করি না করি জানি না। তারপরে এখানে এখন আমি ঢাকনাটা চাপাই দিই। তো দেখেন, এই মুহূর্তে আসলে রান্না করার কোনো মন মানসিকতা নাই। তো যাই হয়েছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।